আমি স্পাইসালামিন কোডউইন্ডো পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে রান পাইথন প্রোগ্রাম ইউজিং সাবলাইম টেক্সট, অথবা বলা যেতে পারে রান পাইথন 3 ইউজিং সাবলাইম টেক্সট। মানে যদি বাংলায় বলি সেটা হচ্ছে আপনি কিভাবে পাইথনকে সাবলাইম টেক্সটের মাধ্যমে রান করাতে পারবেন। তো আমরা সাবলাইম টেক্সট হচ্ছে বেশ একটা জনপ্রিয় টেক্সট এডিটর। আমরা মূলত HTML, PHP বিভিন্ন কাজে এটাকে ইউজ করে থাকি, এবং মজার কথা হচ্ছে এখানে আপনি ইচ্ছা করলে পাইথনও ইউজ করতে পারেন। তাহলে চলুন কিভাবে সেটা করা যায়। তো আমি যখন এই রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে দেখছিলাম তখন একটা জিনিস নোটিস করেছি যে ভিডিওর একটা অংশে বলে দেওয়া থাকে যে এই ধরনের কোনো একটা কোডকে আপনার কনফিগার করে নিতে হবে। ম্যাক্সিমাম অনেক ভিডিওতে আমি দেখেছি এই ধরনের একটা কোডকে কনফিগার করে নিতে হবে, এরকম একটা অনেক ভিডিওতে বলে থাকে। আবার অনেক ভিডিওতে বলে থাকে আপনি এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যাবেন, সেখানে গিয়ে আপনি ভেরিয়েবল সেট আপ করবেন, দ্যাট মিনস কনফিগার করবেন পাইথনের সাথে আপনার পিসি। মূলত আমার এই ভিডিওতে এই কোনো কিছুই আপনাকে করতে হবে না। জি, আপনি কোনো কনফিগার করা ছাড়াই খুব সহজে সাবলাইমের মধ্যে পাইথনের কোড রান করাতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে। তো প্রথমত আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পাইথন 3 সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার সেই পাইথন, তো এ হচ্ছে কি আমার সেই পাইথন। তো পাইথন 3 আমি ইউজ করছি 3.5 আর সাবলাইম। তো চলুন সাবলাইম আমি ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার সাবলাইম। তো সাবলাইমে সাধারণত ভিডিওতে দেখা যায় যে এই কাজটি তারা বলে থাকে করতে, যে টুলসে যেতে, টুলস থেকে বিল্ড, এখান থেকে আমাদের চলে আসতে হবে পাইথন, এটা সিলেক্ট করে রাখতে হবে। আমি দেখাচ্ছি সাধারণত ভিডিওগুলিতে যে কথাগুলি বলে থাকে। তো তারপর বলে থাকে যে এখন আপনাকে একটা পাইথনের ফাইল তৈরি করতে হবে। তো চলুন একটি ফাইল আমরা তৈরি করে নিই, নিউ ফাইল, এটাকে সেভ করি। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করছি আপাতত পরীক্ষার জন্য, TEST। আমি পাইথন ফাইলটার নাম দিচ্ছি টেস্ট ডট, পাইথনের এক্সটেনশন হচ্ছে PY, এন্টার। এখন আমরা যেটা করব, এখানে আমরা পাইথনে কোড লিখব। তো পাইথনে চলুন একটা সিম্পল কোড আমরা লিখি। A10, আমি একটু বড় করে নিচ্ছি যেন আপনারা আমাকে দেখতে পারেন, এবং বি নামে একটা নিচ্ছি, এখানে আমি একটা ডায়লগ নিচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা করব, এটা হচ্ছে বি, সরি, এখন আমি যেটা করব, মেসেজটাকে ডিসপ্লে করব, তারপর প্রিন্ট। তো এই হচ্ছে আমার একটি পাইথন সিম্পল প্রোগ্রাম, যে প্রোগ্রামটা রান করলে আমি এই মেসেজ সহ ভ্যালুটা দেখতে পারবো। দ্যাট মিনস আমার মেসেজ আসবে হার এজ ইজ 10। এখন এই প্রোগ্রামটাকে রান করার জন্য আমাদের যে শর্টকাট কিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ধরে বি, কন্ট্রোল ধরে বি। তো দেখুন যখনই আমি কন্ট্রোল ধরে বি প্রেস করছি, এখানে মূলত এরর দিচ্ছে। তো প্রথম এররটাই হচ্ছে যে পাইথন রেকগনাইজ করতে পারছে না কোথায় আপনার পাইথনের সফটওয়্যারটা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে যেটা দেখা যায় যে সবাই কনফিগার করতে বলে, তো আমি কোনো কনফিগার করব না। উইথাউট কনফিগার কিভাবে করে প্রোগ্রামটাকে আমি রান করব, তাহলে চলুন আমরা প্রেফারেন্সে চলে যাই। প্রেফারেন্সে যাওয়ার পর দেখুন সবার নিচে আছে প্যাকেজ কন্ট্রোল, সেটাতে আমরা ক্লিক করি। তো প্যাকেজ কন্ট্রোলে এই জায়গায় আমরা ইনস্টল কথাটা লিখি। তো দেখুন এর মধ্যে অনেক অপশন এসেছে, তার মধ্যে এসেছে ইনস্টল প্যাকেজ। তো এটাতে আমি ক্লিক করছি, এবং একটু অপেক্ষা করার পরে আমাদেরকে সেই অপশনগুলি দিবে। তো দেখুন অপশনগুলি চলে আসছে কি কি প্যাকেজ আমরা ইনস্টল করতে চাই। তো এর মধ্যে আমি যে অপশনটা ইনস্টল করবো সেটা হচ্ছে পি। তো দেখুন অল্প কয়েকটা লেখার মাধ্যমে সাথে সাথে 1 নম্বরে যে অপশনটা চলে আসছে সেটা হচ্ছে পাইথন 3। দ্যাট মিনস আমার এই সাবলাইমকে আমি পাইথন 3 প্যাকেজটি ইনস্টল করতে হয় আমার সাবলাইমে আমি চাচ্ছি। তাহলে আমি এন্টার দিচ্ছি। তো
তো প্যাকেজটি ইনস্টল হচ্ছে, এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। সো আমারটা তাড়াতাড়ি হয়েই গেল। তাহলে এখন কি করতে হবে, এখন পুনরায় আমাকে টুলসে যেতে হবে। তো বিল্ড সিস্টেম, এখান থেকে দেখুন এতক্ষণ পাইথন ছিল, এখন পাইথনের নিচে আরেকটি পাইথন এসেছে যার নাম হচ্ছে পাইথন 3। আমি এটাকে টিক করে দিব। চেক করে দেওয়ার পর এখন যদি আমি কন্ট্রোল বি দিয়ে পুনরায় এটাকে রান করি, দেখুন খুব সুন্দরভাবে আমার প্রোগ্রামটি রান হচ্ছে। তাহলে আপনারা দেখতে পারলেন কিভাবে কোনো কনফিগারেশন ছাড়াই আমি সাবলাইম দিয়ে পাইথনের প্রোগ্রামটি রান করলাম। আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও থেকে যদি কোনো আপনার হেল্প হয়ে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট শেয়ার তো মাস্ট। ভালো থাকবেন। নেক্সট টাইম আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।